ফেস প্যাকটি ইউজ করার 7 দিনের মধ্যে আপনার রেজাল্ট দেখতে পারবেন এবং ট্যানিং পড়ে যাওয়ার সমস্যা থাকে তাদের জন্য এটা মিরাকিউলাস কাজ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এসেছি আপনাদের জন্য ছাদের উপরে ভিডিও বানাতে। এই সময় রোদটা খুবই ভালো লাগে, তো আজকে নিয়ে এসেছি একটা ডিআইওয়াই রেসিপি নিয়ে। অবশ্যই স্কিন কেয়ার রেসিপি, যেটা আপনাদের স্কিনের জন্য মিরাকিউলাস কাজ করবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো এটা হচ্ছে একটা ফেস প্যাক, যেটা স্কিনে যাদের ট্যানিংয়ের সমস্যা, অল্পতে কালসিটে দাগ পড়ে যায়, বা যাদের সানস্ক্রিন মাখার পরও মুখটা বাইরে বেরোলে কালো কালো লাগে, তাদের জন্য এই ফেস প্যাকটি দারুণ কাজ করবে। তো চলুন দেখে নেওয়া যাক ফেস প্যাকটা। বেশি বড় ভিডিওটা অবশ্যই বানাবো না, যাতে আপনাদের দেখতে ভালো লাগে, সুবিধা হয়। তো যাদের ড্রাই স্কিন তারা চেষ্টা করবেন অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন এটা ব্যবহার করার, এবং যাদের অয়েল স্কিন তারা চেষ্টা করবেন 3 থেকে 4 দিন ব্যবহার করার সপ্তাহে। কিন্তু এটা ডেলিও ইউজ করা যায়, যেহেতু এটা ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আপনারা করবেন ব্যবহারটা, সেহেতু এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই। তো আপনারা সপ্তাহে 7টা দিনই এটা ব্যবহার করতে পারেন। এজ এ ফেস ক্লেনজার আপনারা এটা অল্প করে হাতে নিয়ে রগড়ে মুখটা ধুয়ে দিতে পারেন, এরকমও করা যায়। তো যাই হোক, আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসেই ব্যবহার করে দেখুন, 7 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। চলুন দেখে নেওয়া যাক ফেস প্যাকটি। প্রথমেই রয়েছে, এর প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মুলতানি মিট্টি। সবথেকে কম দামে আয়ুরের মুলতানি মিট্টিটা কিনে নেবেন। এর মধ্যে গোলাপ জল পাওয়া যায় একটা, তো এই যে লেখা রয়েছে ফ্রি রোজ ওয়াটার, তো আমি এটা নিয়েছি। এবং মুলতানি মিট্টির কার্যকারিতা নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে বলতে হবে না আলাদা করে। মুলতানি মাটি আপনার স্কিনের অয়েল যে সিক্রেশন, যাদের স্কিনে প্রচুর ব্রণ হয়, পিম্পল হয়, র্যাশ হয়, তাদের ব্রণ পিম্পলের র্যাশ হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেবে। স্কিনের টেক্সচারকে আপনাদের অনেক ইমপ্রুভ করবে। এছাড়াও মুলতানি মাটি আপনার স্কিনেকে একটা রেডিয়েন্ট ইয়াং লুক দেবে যদি এটা কন্টিনিউ আপনারা ইউজ করেন। এবং আয়ুর হার্বালসের এই মুলতানি মাটিটা অনেক ভালো কাজ দেয়, দামি দামি জিনিসের দামি দামি মুলতানি মাটির চেয়েও। আপনারা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। যাই হোক, প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মুলতানি মিট্টি। সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস রয়েছে বেসন। বেসন আপনাদের ন্যাচারাল ক্লিনজার হিসাবে ব্যবহার করা যায়, জানেন তো। বেসন যে কোনো নিতে পারেন। বেসন আপনাদের স্কিনের একদম একটা ফর্সা ধবধবে লুক দিতে সাহায্য করবে। থার্ড যেটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে চালের গুঁড়ো। এটা জাপানিদের একটা প্রিয় প্রোডাক্ট, এবং এটা স্কিনের জন্য একটা বলতে পারেন আশীর্বাদ। তো চালের গুঁড়ো আপনারা যে কোনো গ্রসারি দোকান থেকে পেয়ে যাবেন, পারচেস করতে পারবেন, অনলাইন থেকেও কিনতে পারেন। অবশ্যই আমি বলবো দোকান থেকেই কিনে নেবেন। আতপ চালের গুঁড়ো এটা, এবং এখানে আমি 2 চামচ নিয়েছি। আপনারা যদি গলায়, হাতে, পিঠে ব্যবহার করতে চান তাহলে পরিমাণগুলো একটুখানি দেখে নেবেন, 3টেরে। এবং এই 3টে প্রোডাক্ট ছাড়া আর অন্য কিছুই লাগবে না। যদি এই 3টেকে মিক্স করার জন্য গোলাপ জল ব্যবহার করতে পারেন, খুবই ভালো। যাদের একটুখানি ড্রাই স্কিন তারা দুধ ব্যবহার করতে পারেন। আর যারা কিছুই অ্যাফোর্ড করতে পারবেন না, বা যারা চাইছেন না আর কিছু মেশাতে, তারা জল দিয়ে নর্মালি প্যাক বানিয়ে মুখে লাগাতে পারবেন। চলুন একটা ডেমো আপনাদেরকে দেখিয়ে দিই। মানে এটার কনসিস্টেন্সিটা এমনভাবে বানাবেন যাতে এটা কিছুটা উবটানের মতো হয়। পুরো শরীরে মেখে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে একটু শুকনো হলে স্প্রে, একটা জলে স্প্রে করে ধুয়ে ফেলবেন। খুবই ভালো একটা উবটান ন্যাচারাল গ্লো দেয়। মানে কোনো বিয়ে বাড়ি আছে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, এটা জাস্ট লাগিয়ে ধুয়ে তারপরে যান, কোনো ফেসিয়ালের প্রয়োজন পড়বে না। কন্টিনিউ এটা কিন্তু ব্যবহার করে যেতে হবে ভালো রেজাল্টের জন্য, এবং 7 দিনে আপনি স্কিনের পরিবর্তনটা দেখতে পারবেন। সরি, আমি একটু অন্যদিকে তাকিয়ে ফেলছি, আমার ছেলে আসলে এখানে খেলছে। আর যদি আপনাদের মনে হয় যে ফেস প্যাকটা আপনাদের কাজ হয়েছে, বা আপনাদের বডি ট্যানিং অনেক চলে গেছে, ঘাড়ে অনেকের গলায় এখানে কালো প্যাচ থাকে, সেগুলো চলে গেছে, তাহলে অবশ্যই এসে কমেন্ট করে জানাবেন। কিন্তু এই যে আমার গলায় কিন্তু কোনো কালো দাগ নেই, ঠিক আছে। আমি এটা নিয়মিত বেসিসে ব্যবহার করে থাকি। যাই হোক, এটা 10 মিনিট যাক, শুকাক, তারপর আপনাদের সামনে আসছি। থ্যাংক ইউ। প্রথমে এইভাবে একটু ওয়াটার স্প্রে করে নেবেন, যাতে প্যাকটা একটু নরম হয়ে ওঠে, কেননা এটা পুরো শক্ত হয়ে যায়। তো আমি এখানে একটু স্প্রে করে আবার অল্প জল নিয়ে
স্ক্রাবিংয়ের মতো করে তুলছিলাম, যদিও খুব বেশি স্ক্রাব করে তোলার দরকার নেই। এটা যা কাজ করে আগেই করে দেয়, শুকিয়ে যায় যখন। যাই হোক, এরপর এইভাবে ঘষে ঘষে অল্প করে তুলে দিতে হবে। দেখুন স্কিনের ডিফারেন্সটা কতটা বুঝতে পারবেন। এরপর এরকম একটা যে কোনো টোনার ব্যবহার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। যেহেতু দিনের বেলা রোদ আছে, সেহেতু আমি এখানে সানস্ক্রিন ব্যবহার করছি। আর শীতকালে একটু তাড়াতাড়ি প্যাকটা শুকনো হয়ে যায়, তো চেষ্টা করবেন যে শীতকালে একটু কম টাইম রাখার। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা পারলে ভালো লাগলে একটু শেয়ার করবেন, একটা লাইক করে যাবেন। আবার আসবো এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।